যেখানে মদ হারাম করছেন তো সেখানে মধু হালাল। যেখানে অন্য নারীকে দেখা হারাম করেছেন সেখানে নিজের স্ত্রী হালাল। যেখানে সুদ হারাম করছেন তো সেখানে ব্যবসা হালাল করছেন। তো সমস্যা কোথায়? যেখানে নামাজ পড়তে বলছে তো সেখানে তো বিশ্রামও করতে অনুমতি দিছেন। 24 ঘন্টা তো আর নামাজ পড়তে কয় না, সারাক্ষণ তো সেজদা দিয়ে পড়ে থাকতে বলে না। তো কঠিন কোথায়? কঠিন কোথায়? অথচ মানুষ হিসাবে আমরা দুর্বল এক শয়তানের কাছে আমরা হেরে গেলাম। শয়তান একদমই দুর্বল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলছে শয়তানের চক্রান্ত দুর্বল। শয়তান একদমই দুর্বল, দাঈফ, দুর্বল। মুমিন সবল, ঈমান মজবুত, ঈমানের পাওয়ার বেশি। কিন্তু ওই যে বললাম, মোটেই যদি কেউ মানসিকতা না, সামান্যতম যদি কোনো মানসিকতাই কারো না থাকে যে আমি নামাজ পড়বই না, আমি কইরে লাভ কি? এটা সহজ কইলেও পড়তাম না, কঠিন কইলেও পড়তাম, আমি পড়তাম না। আপনি হুদা আমারে কি করেন? সহজ কিতাব মনুষ্য মনে করেন না। হে হয়তো কইতেছে ভাই ঠিক আছে তুই 10 টাকা দিয়ে এটা নে। হে হয়তো বলতেছে আমি এটা কিনতামে না, আপনি আমার এটা 10 টাকা বেচলি কি আর 1 টাকা বেচলি ফিরি দিল, আমি এটা নিতাম। যেটা আমি নিতাম না এটা আমার সাফাসাফি করলে কি? এই নাফরমানদের হালাত হলো এই যে সমস্ত ছেলে পেলে নামাজ পড়ে না, এগুলো এই অসিব্যগুলো এদের কলজাটার ভিতরে কোনো আখিরাত কিছু। এই হাইওয়ান এগুলো চতুষ্পদ জন্তু মতো জীবনটা মনে করছে কুকুর, বিড়াল, গরু, ছাগল, জন্তু জানোয়ারের মতো। কিসের নামাজ, কিসের আল্লাহ, কিসের আখিরাত? কে বানাইছে? কে জানি কে বানাইছে, কোত্থেকে আসছো, কে জানি কোত্থেকে আসছি। এর কে কিছুই চেনে না, কিছুই বোঝে না। বেনামাজি একেবারে অপদার্থ, এটা একেবারেই অমানুষ। বেনামাজি এটা একেবারেই অমানুষ, অসভ্য, একেবারেই অসভ্য, একেবারেই বেশরম, নির্লজ্জ, বেহায়া, অসভ্য। ন্যূনতম কোনো লজ্জা শরম বেনামাজির নেই। চতুষ্পদ জন্তু জানোয়ারের শরম থাকতে পারে, এর নাই। এটা কোনো মানুষের কাতারে পড়ে না, কোনোভাবেই না, কোনোভাবেই না, কোনোভাবেই সে মানুষের কাতারে পড়ে না। কারণ ন্যূনতম লজ্জাবোধ যদি কারো থাকে, এত কিছু দিয়ে যিনি লালন পালন করে তাকে একটা সেজদাও দিবে না, তার কথাটাও। একটা লোক আমারে মনে করেন 10 আইটেমের তরকারি দিয়া খাওয়াইলো, এত আদর আপ্যায়ন করলো, বিনিময়ে উনি হয়তো আমার একটা সামান্য কথা বলল, আমি এই কথাটাকেও প্রত্যাখ্যান করলাম। যেই কোনো মানুষ শুনলে যে দেখছো দীপ্তি বেটা কত বড় বেশরম, তারে আমি এত কিছু দিয়ে আপ্যায়ন করলাম, তার কাছে আমি একটা সামান্য কথা কইলাম, যে আমার এই কথাটাও শুনলো না। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি এত বড় দুনিয়া দিয়ে, এত কোটি কোটি আমার নিয়ামত রাজি দিয়ে তোমাকে লালন পালন করছি, বিনিময়ে তুমি একটা সেজদাও দিবা না? এত বড় অসভ্য কেমনে হইল? এত বড় অসভ্য হইল? ছি 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 ছি। আমার একবারে আশ্চর্য লাগে, মানে সব সময় আমি এটা চিন্তা করি, মানে প্রায় চিন্তা করেছি, মানে নামাজ না পড়ে থাকে কেমনে? মানুষের বাচ্চা কেমনে, এই মুসলমানের বাচ্চা কয় কেমনে হেতে নিজের? সে নিজেকে তো পরিচয় দেয় মুসলমান, তুই বেটা কিসের মুসলমান? তোর মতো হাইওয়ান মুসলমান হইলে তো মুসলমান কেডাবা? কেন মুসলমান হইবে? কোন যুক্তিতে? ভাত খাই দীক্ষা মুসলমান, এতে কি কারণে মুসলমান? কি কারণ? একটা যুক্তি তো থাকবে যে আমি পেশাব পায়খানা করে দেখতে মুসলমান নাকি? কি ঘুম যায় দেখে মুসলমান? কি কর না পয়সা টয়সা কামাই করে বিদেশ করে দেখে মুসলমান? কি কারণ? একটা যুক্তি বলে। একটা ছেলে বলো
একটা বেনামাজি ছেলে বলো তুমি যে তুমি কোন যুক্তিতে মুসলমান, একটা যুক্তি দেখাও যে আমি এই পয়েন্টে মুসলমান। কোনো যুক্তি নাই, কোনো যুক্তি নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। নবীজি বলছে ইমানদারের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। কি নামাজ? সাফ হাদিস। তুমি কি মুসলমান না বেঈমান? নবী বলছে পার্থক্য করার মাধ্যম কি? নামাজ। আগা গাড়া না, আগা কাটলে কি কয়? আগা কাটলে কয় মুসলমান, ঠিক? আগা কাটলে মুসলমান কি আবার? এটা তো একটা পৃথক মাসালা। হ্যাঁ, এটা তো একটা পৃথক বিষয়। খতনা করা এটা একটা সুন্নাত আমল, একটা আমল। এটা ইসলামের অসংখ্য আমলের মধ্যে একটা আমল। একটা বাচ্চারে খতনা করা, তো এটা একটা বাচ্চার যে আকিকা করে, তো এটা একটা আমল না? কথা বোঝেন নাই? বাচ্চারা আকিকা করে না 7 দিনের দিন, তো এইটাও তো একটা আমল। বাচ্চার সুন্দর একটা নাম রাখে, এটা একটা আমল। তো খতনা করা এটাও একটা আমল। কিন্তু মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজ পড়ো। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। সোজা হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইচ্ছেপূর্বক, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা। অর্থ কি? সে কুফরি করল, বেঈমান। এটা বেঈমান, আস্তা বেঈমান, আস্তা বেঈমান, হাইওয়ান, জানোয়ার, বেঈমান। কিসের মুসলমান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ কাফারা, সে কুফরি করল। তো কুফরি কি ইমানদারে করে? না। কথা বলেন না কেন? কুফরি মুসলমানে করে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস, ফাকাদ কাফারা। এই জন্য দয়া করে বুঝতে শিখেন, ভাবতে শিখেন। ছেলেরা তোমরাও ভাবো, ভাইয়া তোমরাও ভাবো। অনেক ছেলে তোমরা এই এখন যারা বসে আছো, এখন এখানে বসছো যে চেহারা দেখলেই বোঝা যায়। বেশরম, তোমার চেহারা দেখলেই চিনা যায়। তুমি যে সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমার চেহারা দেখলেই বোঝা যায়। আমরা তো দাঁড় করাইতে পারবো, বেনামাজি তো একেবারে সহজ, বের করে দেখলেই বোঝা যায় জঙ্গলি এটা, জন্তু জানোয়ার এটা, এটা দেখলেই বোঝা যায়। তার ভিতরে যে কোনো ইনসানিয়ত নাই, মনুষ্যত্ব নাই, এটা দেখলেই বোঝা যায়। মালিকের থেকে যার বাঁধন ছুটে গেছে, ওমান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। কোরআন শরীফ আল্লাহ বলছে, আমার সাথে যে শিরিক করে, মানে আমি আল্লাহর থেকে যে আমার থেকে যার বাঁধন ছুটে যায়, তো তাকে যেন সে যেন 7 আসমান থেকে ধপাস করে নিচে পড়ে গেল, মাটিতে পড়ে। অর্থাৎ বহু উঁচুতে ছিল ইমানের কারণে, যখনই আমি আল্লাহর নাফরমানি করলো, শিরিক করলো, তো নিচে পড়ে গেল, এক টানে নিচে পড়ে গেল। ফাতাখতাফুহু আত-তায়র, এখানে আসেন, ফাতাখতাফুহু আত-তায়র। আল্লাহ তাআলা বলেন, এবার যখন নিচে পড়ে গেল, আল্লাহ থেকে ছুটে গেল, এবার তাকে পাখি, মানে বাজ পাখি, চিল, শকুন তাকে ছোঁ মেরে তুলে নিয়ে গেল, মরা লাশ মনে করে। আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা ঝড়ো বাতাস তাকে তার এই জায়গা থেকে কোন সুদূরে, কোন অদূরে ছুঁড়ে ফেলে দিল, তুফানের মতো বাতাসে। অর্থাৎ এবার সে কোথায় হারিয়ে গেল আর কোন ঠিক, আল্লাহ থেকে যে ছুটে যায়। এটা একদম বাস্তবতা, সবার কাছে বলি, মনে রাখি, ইসলামের বাঁধন যে ছেড়ে দিছে,
এইবার আর তার নিজস্ব কোনো স্বকীয়তা নাই। এইবার আর কোন মডেলের চুলে সে স্থির হবে, কোন পরনের প্যান্টে স্থির হবে, কোন চলাফেরার মধ্যে কোন স্টাইলটা নিয়ে সে স্থির হবে, আল্লাহর কসম হবে না। কারণ স্থির হওয়ার যে একটাই বাঁধন, আল্লাহর বাঁধন, এটা তো সে ছেড়ে দিছে। এইবার তার সব যখন যেটা ভাল লাগে, যখন যেটা মন চায়, তখন সেটা করতেছে। বুঝছেন? এজন্য চুলের হদিস নাই, জামার হদিস নাই, কথাবার্তার হদিস নাই, কি খায়, কি ভাল লাগে, কি চয়েস করে, কোন টাইমে ঘুমানো উচিত, কোন টাইমে ঘুমাতে উঠা উচিত, কোনো আগাও নাই, গোড়াও নাই, কিচ্ছু নাই। ঘুমায় না তো ঘুমায় না, রাতে 3টা বাজে ঘুমায় না, ওঠে না তো আর ওঠে না, সকাল 10টা বাজে গেছে তাও ওঠে না। বুঝেন নাই কথাটা? কোনো কিছুরই কোনো কি নাই, স্টেশন নাই। কেন? আল্লাহকে ছেড়ে দিছে। সে যদি নামাজ পড়তো তো তার জিন্দিগির একটা সেটিং থাকতো। সে বুঝতো 6টা বাজে ফজরের জামাত, আমারে 5:30-40 ভিতরেই উঠতেই হবে, নাহলে আমি জামাত ধরবো কেন? সে বুঝতো এটা, সে এটা ভাবতো। সে বুঝে যে আমার 1:30 জোহরের জামাত, অতএব আমার কাজ এর ভিতরেই আমি গুছায় ফেলতে হবে। সে বুঝে আমার 4:30টায় আসরের জামাত, আমি বিশ্রাম করলেই তার আগে আগে করে নিতে হবে। অর্থাৎ নামাজ মানুষকে জিন্দিগির সময়ানুবর্তিতা শিখায়, সময় শিখায়। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ভাইয়া আমি নিষেধ করছি হাতে ধরা যে সমস্ত ছেলে, যে বেটা একটু পর পর, এই মিয়া এটা মোবাইল টিপতে এনে বসছেন কেন? ফালতু কোথাকার। কেউ মোবাইল টিপবো না, মোবাইল হাতের থেকে নামাও, নামাও ছেলেরা নামাও, নাহলে উঠে চলে যাও মিয়ান থেকে। উঠে চলে গেলে ভালো, বাইরে গিয়ে ঘোরো। তাই এই জন্য বললাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনের উপরে সময় হিসাবে ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন কিতাবাম মাওকুতা, ওয়াক্ত, আমি আল্লাহ তাআলা ফরজ করছি সময় গুণে, সময় হিসাব রেখে। সময় হিসাব মোট এমন না যে 5 ওয়াক্ত নামাজ, মোট মনে করেন 20 রাকাত নামাজ, 40টা সেজদা, আর 20 রাকাতে 20টা রুকু, 20 রাকাতে 20 বার সূরা ফাতিহা, আর 20 রাকাতে তাব্বাত ইয়াদা কুল আল্লাহ, এটি মিল করে 20টা। হ্যাঁ, একটা সুযোগ মতে যে কোনো এক ফাঁকে দিনে রাতে 24 ঘন্টায় এক সময় এটা মিল করে ফুরা লাইও, 40টা সেজদা দিয়া লাইলা, পরে রুকু দিয়া লাইলা, ডাইরেক্ট 20টা, 20 বার সূরা ফাতিহা পড়ে লাইলা, বিষয়টা ক্লিয়ার। এমন নেই নামাজ, এমন নেই। কথা বলেন না কেন? না না, ওয়াক্ত হিসাব, ঠিক না? সময় আইতে হবে, ওয়াক্ত হইতে হবে। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের টাইম আলাদা আলাদা, আলাদা আলাদা ওয়াক্ত হিসাবে পড়তে হবে। কিতাবাম মাওকুতা, আল্লাহ বলছেন ওয়াক্ত হিসাবে ফরজ। তার মানে সময়ানুবর্তিতা শেখায়, জিন্দিগিটাকে একটা সেটিং দেয়, সাজিয়ে দেয়, জীবনের একটা সৌন্দর্য হয়, জীবনের একটা গুছানো হয়, পরিকল্পিত জীবন। বেনামাজির জীবন সুন্দর হয় না, শৃঙ্খলা হয় না, গাফেল তো গাফেল, ফালতু তো ফালতুই, যে জীবনটাকে মনে করছে দুনিয়াই ভোগ করে। কিন্তু ইমানদার যারা, মুমিন মুত্তাকি, যারা কবর হাসর আখিরাতের প্রস্তুতির জন্য নিজেদের দুনিয়া হায়াত ব্যয় করে, তাদের জন্য রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আখিরাতের পরীক্ষার প্রস্তুতির জন্য। দুনিয়া দারুল ইমতিহান, দুনিয়াকে বলা হয় পরীক্ষার ঘর, পরীক্ষার হল। আর আখিরাত হলো, হাসরের মাঠ হলো দারুল জাযা,
ফলাফলের ঘর। পরীক্ষা হবে এখানে, ফলাফল ঘোষণা হবে হাসর মাঠে, ফলাফল দেয়া হবে। ওই ভাই মাশাআল্লাহ বসছে থেকে এই মোবাইল নিয়ে ব্যস্ত। হ্যাঁ, মানে উনি আছে ওনার দাম দেয়, আসছে একটা ফালতু কাজে, কোনো উদ্দেশ্য নাই। এটা কতক্ষণ ঘুরাইবো মোবাইলটা, ছবি উঠাবে, এরপরে যে যেমন ছিল এমন নিয়ে চলে যাবে, খালাস। কি বুঝছেন? বুঝছি যা তার মোবাইলে আছে। এই অনেক মানুষের মানে বুঝে এটা, এর দূরেই বুঝছে যে একটা মোবাইল, এটার মধ্যে কতক্ষণ ছবি উঠাবে, এটারে দেখবো, এটারে ঘুরাইবো ফিরাইবো টিপবো সারাদিন, এটাই জিন্দি। খুব ভাল লাগে, মানে আশ্চর্য লাগে আমার কাছে দেখতে যে কি করে, কেন এরকম করে। সারাদিন রাত সারাক্ষণ এক ফিকির, এক ফিকির, এই রাত দিন। মোবাইল নির্ভর এক জাতি, মোবাইল নির্ভর এক প্রজন্ম, এক মানসিকতা। কারে দেখায়, কি দেখায়, কে দেখে, কি হাজার হাজার ছবি, হাজার হাজার ভিডিও, কোটি কোটি, কে কাটটা দেখে। আর 1 মিনিট দেখলেই কি, না দেখলে কেউ হয়তো কবে দেখলে সুন্দর হয়েছে তো শেষ, ভাল লাগছে শেষ। তারপরে এজন্য লক্ষ্য উদ্দেশ্যহীন জীবন যাদের, অর্থাৎ জীবনের কোনো গন্তব্য নাই, মাকসাদ নাই, এটা তাদেরকে মানায়। কিন্তু যাদের ঈমানদার মুমিন, তাদের জন্য বেফিকির হওয়া মোটেই মানায় না, মোটেই মানায়। এজন্য হাতে এই মোবাইলটা নিয়ে ব্যস্ত হবে, কোনো সময় না। কোনো দিনই মজমার মধ্যে, কোনো আলিমে দ্বীনের মজলিসের মধ্যে সরাসরি তার কথা শোনা উচিত, পুরা মনোযোগ দিয়ে, পুরা মনোযোগ দিয়ে। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন, সাহাবীরা বর্ণনা করেন যে কাআন্না আলা রুউসিনা তাইর, মনে হতো যেন আমাদের মাথায় এবং কাঁধে পাখি বসছে। অর্থাৎ এতটাই স্থির যে একটা পাখি এসে বসত। যেই ডাল বেশি নড়ে ওই ডালে পাখি বসে না, যেই ডাল মোটা এবং স্থির নড়ে না ওই ডালেই পাখি বসে। তার মানে ওনারা এতটা মনোযোগী হতেন, এত আন্তরিকতা নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন যে কাঁধে এবং মাথায় যদি পাখিও এসে বসতো টের পাইতেন না এবং পাখিও সরে যাইত না। এই ছিল ফিকির। আমাদের মানসিকতা হলো কেউ কদ্দুর জুড়ায়, আবার মাথা লাগি দিয়ে ওয়াজ শুনে, কি বুঝলেন আপনি? কেউ বুট খাইতে খাইতে ওয়াজ শুনে, কেউ বাদাম খাইতে খাইতে ওয়াজ শুনে, কেউ চটপটি কদ্দুর খায় আবার ওয়াজ শুনে, কেউ পান খাইতে খাইতে ওয়াজ শুনে। মানে এই আর কি, একটা অন্য কাজের ফাঁকে ওয়াজ শুনতেছে। কারণ উনি জানে এটা যে হুজুরদের এসব ওয়াজ, এগুলো ওনার কোনো বিষয় না। হুজুররা হুজুরদের বলতে হয় দেখা বলে, আর আমিও আমার মতো চলতে হয় দেখা চলতে হবে। এই দূরত্ব, এই গ্যাপ আমাদেরকে অনেক পিছায় দিছে, অনেক পিছায় দিছে। কোন মুসলমান যদি এটা ভাবতো আল্লাহর কোরআন আমার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জিন্দেগি আমার জন্য, তাহলে সম্ভব, সবার জন্যই সম্ভব। স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া, কোনো কিছুই পড়ালেখা করে নাই, সবার জন্য ইসলাম মানা, দ্বীন মানা, কোরআন মানা, আল্লাহকে মানা একদম সহজ, সবচেয়ে সহজ, পৃথিবীর সবচেয়ে সহজ কাজ আল্লাহকে মানা। পৃথিবীর সবচেয়ে সহজ কাজ কোরআন মানা, পৃথিবীর সবচেয়ে সহজ কাজ দ্বীন মানা, ইসলাম। এটা সবচেয়ে সহজ কাজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি কোরআনকে তোমাদের মুখস্থ করা, বুঝা, অনুসরণ করা, মানা, সব ব্যাপারেই আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি।
ইয়াসসারনা, আমি আল্লাহ সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কে আছো কোরআন থেকে উপদেশ নিবা, নসিহত নিবা? আসো, যে আসো, আমি আল্লাহ তাকেই কোরআন থেকে হেদায়েত দিয়ে দেব। ছোট বড়, অপরিচিত পরিচিত, দিনমজুর, কুলি, কৃষক, শ্রমিক, মজদুর, উচ্চপদস্থ ব্যক্তি, ছাত্র, শিক্ষক, শিক্ষিত অশিক্ষিত, যে আসো আসো, কোরআন সহজ, কোরআন সবার জন্য, কোরআনুল কারীম মানা সহজ। এই জন্য আদ-দীন ইউসরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিন সহজ, ইউসরুন মানে সহজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব ব্যাপারে তোমাদের সাথে সহজ আচরণ করতে চান, মোটেই তিনি কঠিন করতে চান না। আল্লাহ বলছেন মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আল্লাহ তাআলা বলেন তোমাদের উপরে আল্লাহ তাআলা দ্বীনের ব্যাপারে কোনো কঠিন কিছু দেন নাই। আল্লাহ বলেন আমি বুঝাই দিছি, তুমি পারবা কিনা এবং সহজ হবে কিনা এটা আমি বুঝেই দিছি। কোনো কঠিন কিছু, একটা হুকুম শরীয়তের কোনো কঠিন, শরীয়তের একটা বিধান যদি এমন হইতো যে একটা শরীয়তের বিধান হলো কমপক্ষে প্রতিদিন 200 কেজি মাটি কাটা বা 200 একর 1 শতক মাটি কাটা, তাহলে না এটা কঠিন। আর কি কয় এতটি মাটি কেমনে কাটবো আমি একজন মানুষ? মনে করেন যদি এমন হইতো যে এক ওয়াক্ত নামাজ মানে হইলো 50 বস্তা সিমেন্ট মূলত ট্রাকের থেকে নামাইয়া গোডাউনে থইল, তো এটা আমি কইতে যে আরে কি কয় এতগুলো ফুজা আমি কেমনে যা, কঠিনটা কি? 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, কঠিনটা কি? হালাল হারাম মেনে চলা, এর মধ্যে কঠিন কি? হারাম ছেড়ে দেওয়ার মধ্যে কোনো কঠিন কিছু নেই, কারণ এর বিকল্প হালাল আল্লাহ তাআলা রাখছেন। যেখানে মদ হারাম করছেন তো সেখানে মধু হালাল, যেখানে অন্য নারীকে দেখা হারাম করেছেন সেখানে নিজের স্ত্রী হালাল, যেখানে সুদ হারাম করছেন তো সেখানে ব্যবসা হালাল করছেন। তো সমস্যা কোথায়? যেখানে নামাজ পড়তে বলছে তো সেখানে তো বিশ্রামও করতে অনুমতি দিছেন। 24 ঘন্টা তো আর নামাজ পড়তে কয় না, সারাক্ষণ তো সেজদা দিয়ে পড়ে থাকতে বলে, তো কঠিন কোথায়? কঠিন কোথায়? অথচ মানুষ হিসাবে আমরা দুর্বল এক শয়তানের কাছে আমরা হেরে গেলাম। শয়তান একদমই দুর্বল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলছেন শয়তানের চক্রান্ত দুর্বল, শয়তান একদমই দুর্বল, দাঈফ, দুর্বল। মুমিন সবল, ঈমান মজবুত, ঈমানের পাওয়ার বেশি। কিন্তু ওই যে বললাম মোটেই যদি কেউ মানসিকতা না, সামান্যতম যদি কোনো মানসিকতাই কারো না থাকে যে আমি নামাজ পড়বই না, আমি কইরে লাভ কি? এটা সহজ কইলেও পড়তাম না, কঠিন কইলেও পড়তাম, আমি পড়তাম না, আমি হুদা আমারে কি করে সহজ কিতাব। মানুষ মনে করেন না, হয়তো কইতেছে ভাই ঠিক আছে তুই 10 টাকা দিয়ে এটা নে, হে হয়তো বলতেছে আমি এটা কিনতামে না, আমনে আমার এটা 10 টাকা বেচলি কি আর 1 টাকা বেচলি ফ্রি দিল, আমি এটা নিতাম, যেটা আমি নিতাম না এটা আমার সাফাসাফি করতে কি। এই নাফরমানদের হালাত হলো এই যে সমস্ত ছেলে পেলে নামাজ পড়ে না, এগুলো এই অসিব্যগুলো এদের কলজাটার ভিতরে কোনো আখিরাত কিচ্ছু। এই হাইওয়ান এগুলো চতুষ্পদ জন্তু মতো জীবনটা মনে করছে কুকুর, বিড়াল, গরু, ছাগল, জন্তু জানোয়ারের মতো। কিসের নামাজ, কিসের আল্লাহ, কিসের আখিরাত? কে বানাইছে কে জানি, কে বানাইছে, কোত্থেকে আসছো কে জানি, কোত্থেকে আসছি আর কে, কিছুই চেনে না, কিছুই বোঝে না। বেনামাজি একেবারে অপদার্থ, এটা একেবারেই অমানুষ। বেনামাজি এটা একেবারেই অমানুষ, অসভ্য, একেবারেই অসভ্য, একেবারেই বেশরম, নির্লজ্জ, বেহায়া, সভ্য।
ন্যূনতম কোনো লজ্জা শরম বেনামাজির নাই। হ্যাঁ, চতুষ্পদ জন্তু জানোয়ারের শরম থাকতে পারে, এর নাই। এটা কোনো মানুষের কাতারে পড়ে না, কোনোভাবেই না, কোনোভাবেই না, কোনোভাবেই সে মানুষের কাতারে পড়ে না। কারণ ন্যূনতম লজ্জাবোধ যদি কারো থাকে, এত কিছু দিয়ে যিনি লালন পালন করে, তাকে একটা সেজদাও দিবে না, তার কথাটাও। একটা লোক আমারে মনে করেন 10 আইটেমের তরকারি দিয়া খাওয়াইলো, এত আদর আপ্যায়ন করলো, বিনিময়ে উনি হয়তো আমার একটা সামান্য কথা বলল, আমি এই কথাটাকেও প্রত্যাখ্যান করলাম না। তো যেই কোনো মানুষ শুনলে যে দেখছো দিতে বেটা কত বড় বেশরম, তারে আমি এত কিছু দিয়ে আপ্যায়ন করলাম, তার কাছে আমি একটা সামান্য কথা কইলাম, তো আমার এই কথাটাও শুনলো না। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি এত বড় দুনিয়া দিয়ে, এত কোটি কোটি আমার নিয়ামত রাজি দিয়ে তোমাকে লালন পালন করছি, বিনিময়ে তুমি একটা সেজদাও দিবা না? এত বড় অসভ্য কেমনে হইল, এত বড় অসভ্য হইল। ছি 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 ছি, আমার একবারে আশ্চর্য লাগে। মানে সব সময় আমি এটা চিন্তা করি, মানে প্রায় চিন্তা করেছি, মানে নামাজ না পড়ে থাকে কেমনে, এতে মানুষের বাচ্চা কেমনে, এই মুসলমানের বাচ্চা কয় কেমনে হইতে নিজের, সে নিজেকে তো পরিচয় দেয় মুসলমান, তুই বেটা কিসের মুসলমান? তোর মতো হাইওয়ান মুসলমান হইলে তো মুসলমান কেডাবা? কেন মুসলমান হবে? কোন যুক্তিতে? বাদ খাই দীক্ষা মুসলমান এতে কি কারণে মুসলমান? কি কারণ? একটা যুক্তি তো থাকবে, যায় পেশাব পায়খানা করে দেখতে মুসলমান নাকি? কি ঘুম যায় দেখে মুসলমান? কি কর না, পয়সা টয়সা কামাই করে বিদেশ করে দেখে মুসলমান? কি কারণ? একটা যুক্তি বলে। একটা ছেলে বলো, একটা বেনামাজি ছেলে বলো তুমি, যে তুমি কোন যুক্তিতে মুসলমান? একটা যুক্তি দেখাও যে আমি এই পয়েন্টে মুসলমান। কোনো যুক্তি নাই, কোনো যুক্তি নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। নবীজি বলছে, ইমানদারের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। কি নামাজ? সাফ হাদিস। তুমি কি মুসলমান না বেঈমান? নবী বলছে পার্থক্য করার মাধ্যম কি? নামাজ। আগা কাটা না, আগা কাটলে কি কয়? আগা কাটলে কয় মুসলমান, ঠিক? আগা কাটলে মুসলমান কি আবার? এটা তো একটা পৃথক মাসালা। হ্যাঁ, এটা তো একটা পৃথক বিষয়। খতনা করা এটা একটা সুন্নাত আমল, একটা আমল। এটা ইসলামের অসংখ্য আমলের মধ্যে একটা আমল। একটা বাচ্চারে খতনা করা, তো এটা একটা বাচ্চার যে আকিকা করে, তো এটা একটা আমল না? কথা বোঝেন নাই? বাচ্চার আকিকা করে না 7 দিনের দিন, তো এইটাও তো একটা আমল। বাচ্চার সুন্দর একটা নাম রাখে, এটা একটা আমল। তো খতনা করা এটাও একটা আমল। কিন্তু মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজ পড়ে, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। সোজা হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ইচ্ছেপূর্বক ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা। অর্থ কি? সে কুফরি করল, বেঈমান। এটা বেঈমান, আস্তা বেঈমান, আস্তা বেঈমান, হাইওয়ান জানোয়ার, বেঈমান। কিসের মুসলমান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ কাফারা, সে কুফরি করল। তো কুফরি কি ইমানদারে করে? না। কথা বলেন না কেন? কুফরি মুসলমানে করে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস, ফাকাদ কাফারা।
এই জন্য দয়া করে বুঝতে শিখেন, ভাবতে শিখেন। ছেলেরা তোমরাও ভাবো, ভাইয়া তোমরাও ভাবো। অনেক ছেলে তোমরা এই এখন যারা বসে আছো, এখন এখানে বসছো যে চেহারা দেখলেই বোঝা যায়, বেশরম তোমার চেহারা দেখলেই চিনা যায়। তুমি যে সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমার চেহারা দেখলেই বোঝা যায়। আমরা তো দাঁড় করাইতে পারবো, বেনামাজি তো একেবারে সহজ, বের পরে দেখলেই বোঝা যায় জঙ্গলি এটা, জন্তু জানোয়ার এটা, এটা দেখলেই বোঝা যায়। তার ভিতরে যে কোনো ইনসানিয়ত নাই, মনুষ্যত্ব নাই, এটা দেখলেই বোঝা যায়। মালিকের থেকে যার বাঁধন ছুটে গেছে, ওমান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। কোরআন শরীফ আল্লাহ বলছে, আমার সাথে যে শিরিক করে, মানে আমি আল্লাহর থেকে যে আমার থেকে যার বাঁধন ছুটে যায়, তো তাকে যেন সে যেন সাত আসমান থেকে হপাস করে নিচে পড়ে গেল, মাটিতে পড়ে। অর্থাৎ বহু উঁচুতে ছিল ইমানের কারণে, যখনই আমি আল্লাহর নাফরমানি করলো, শিরিক করলো, তো নিচে পড়ে গেল, এক টানে নিচে পড়ে। ফাতাখতাফুহু আত-তায়র, এখানে আসে ফাতাখতাফুহু আত-তায়র। আল্লাহ তাআলা বলেন, এবার যখন নিচে পড়ে গেল, আল্লাহ থেকে ছুটে গেল, এবার তাকে পাখি, মানে বাজ পাখি, চিল, শকুন তাকে ছোঁ মেরে তুলে নিয়ে গেল, মরা লাশ মনে করে। আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা ঝড়ো বাতাস তাকে তার এই জায়গা থেকে কোন সুদূরে, কোন অদূরে ছুঁড়ে ফেলে দিল তুফানের মতো বাতাসে। অর্থাৎ এবার সে কোথায় হারিয়ে গেল আর কোন ঠিক, আল্লাহ থেকে যে ছুটে যায়। এটা একদম বাস্তবতা, সবার কাছে বলি, মনে রাখ, ইসলামের বাঁধন যে ছেড়ে দিছে, এইবার আর তার নিজস্ব কোনো স্বকীয়তা নাই। এইবার আর কোন মডেলের চুলে সে স্থির হবে, কোন পরনের প্যান্টে স্থির হবে, কোন চলাফেরার মধ্যে কোন স্টাইলটা নিয়ে সে স্থির হবে, আল্লাহর কসম হবে না। কারণ স্থির হওয়ার যে একটাই বাঁধন, আল্লাহর বাঁধন, এটা তো সে ছেড়ে দিছে। এইবার তার সব, যখন যেটা ভাল লাগে, যখন যেটা মন চায়, তখন সেটা করতেছে, বুঝছেন? এজন্য চুলের হদিস নাই, জামার হদিস নাই, কথাবার্তার হদিস নাই, কি খায়, কি ভাল লাগে, কি চয়েস করে, কোন টাইমে ঘুমানো উচিত, কোন টাইমে ঘুমাতে উঠা উচিত, কোনো আগাও নাই, গোড়াও নাই, কিচ্ছু নাই। ঘুমায় না তো ঘুমায় না, রাতে 3টা বাজে ঘুমায় না, ওঠে না তো আর ওঠে না, সকাল 10টা বাজে গেছে তাও ওঠে না। বুঝেন নাই কথাটা? কোনো কিছুরই কোনো কি নাই, স্টেশন নাই। কেন? আল্লাহকে ছেড়ে দিয়েছে। সে যদি নামাজ পড়তো, তো তার জিন্দিগির একটা সেটিং থাকতো। সে বুঝতো 6টা বাজে ফজরের জামাত, আমারে 5:30-40 ভিতরেই উঠতেই হবে, নাহলে আমি জামাত ধরবো কেন? সে বুঝতো এটা, সে এটা ভাবত। সে বুঝে যে আমার 1:30 জোহরের জামাত, অতএব আমার কাজ এর ভিতরেই আমি গুছায় ফেলতে হবে। সে বুঝে আমার 4:30 আসরের জামাত, আমি বিশ্রাম করলেই তার আগে আগে করে নিতে হবে। অর্থাৎ নামাজ মানুষকে জিন্দিগির সময়ানুবর্তিতা শিখায়, সময় শিখায়। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ভাইয়া আমি নিষেধ করছি হাতে ধরা যে সমস্ত ছেলে, যে বেটা একটু পর পর, এই মিয়া এটা মোবাইল টিপতে এনে বসছেন কেন? ফালতু কোথাকার। কেউ মোবাইল টিপো না, মোবাইল হাতের থেকে নামাও, নামাও ছেলেরা নামাও, নাহলে উঠে চলে যাও মিয়ান থেকে। উঠে চলে গেলে ভালো, বাইরে গিয়ে ঘোরো। তাই এই জন্য বললাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন,
ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনের উপরে সময় হিসাবে ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন কিতাবাম মাওকুতা, ওয়াক্ত, আমি আল্লাহ তাআলা ফরজ করছি সময় গুণে, সময় হিসাব রেখে, সময় হিসাব। মোট এমন না যে 5 ওয়াক্ত নামাজ, মোট মনে করেন 20 রাকাত নামাজ, 40টা সেজদা, আর 20 রাকাতে 20টা রুকু, 20 রাকাতে 20 বার সূরা ফাতিহা, আর 20 রাকাতে তাবাত ইয়াদা কুল হুয়াল্লাহ, এটি মিল করে 20টা। হ্যাঁ, একটা সুযোগ মতে যে কোনো এক ফাঁকে দিনে রাতে 24 ঘন্টায় এক সময় এটা মিল করে ফুরা লাইও, 40টা সেজদা দিয়া লাইলা, পরে রুকু দিয়া লাইলা ডাইরেক্ট 20টা, 20 বার সূরা ফাতিহা ফুরা লাইলা, বিষয়টা ক্লিয়ার। এমন নেই নামাজ, এমন নেই, কথা বলেন না কেন? না না, ওয়াক্ত হিসাব, ঠিক না? সময় আইতে হবে, ওয়াক্ত হইতে হবে। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের টাইম আলাদা 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 আলাদা, ওয়াক্ত হিসাবে পড়তে হবে। কিতাবাম মাওকুতা, আল্লাহ বলছেন ওয়াক্ত হিসাবে। তার মানে সময়ানুবর্তিতা শিখায়, জিন্দেগিটাকে একটা সেটিং দেয়, সাজিয়ে দেয়, জীবনের একটা সৌন্দর্য হয়, জীবনের একটা গুছানো হয়, পরিকল্পিত জীবন। বেনামাজির জীবন সুন্দর হয় না, শৃঙ্খলা হয় না। তো যাই হোক, আমি বলতেছিলাম মূলত যে আমাদের জীবন, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 7 ফেব্রুয়ারি 2025 রোজ শুক্রবার কুমিল্লা জেলা চান্দিনা উপজেলাধীন মাদ্রাসায়ে আশরাফুল উলুম কোরের পার এর উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত আমি এইমাত্র তেলাওয়াত করেছি। মূলত এই মুহূর্তে সারা পৃথিবীর ইমানদার মুসলমান যারা ঈমান, আমল, পরকাল, আখিরাত, কবর, হাসরের ফিকিরে থাকে, তাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার অপেক্ষার একটা প্রিয় মাস মাহে রমজান। মাহে রমজান মূলত আসলে মাহে রমজান সত্যিকার অর্থে যারা ঈমানদার, যাদের ফিকির আছে আখিরাত, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। আর যে মনে করে জিন্দেগিটা শুধু দুনিয়ায় খাবে দাবে ফুর্তি করবে, খাবে ঘুমাবে, তার জন্য রমজান, শাওয়াল কোনোটাই কিছু না। তার জন্য বছরের 12 মাসই একরকম, খানা, খাদ্য, পেশাব, পায়খানা, ঘুম, যৌন চাহিদা পূরণ ইত্যাদি ইত্যাদি। এই গাফেলের রাতে কি আর দিনে